আগের দিন ভারতের জাহাজডুবি, তার উপর আবার পরের দিনই নেপালের ভয়ানক বিমান দুর্ঘটনা গোটা দুনিয়ার নজর নেপালের দিকে টেনে এনেছে। সেই সাথে এইবার যেটা জানবো সেটা শুনলে গরম হয়ে যাবে আপনার রক্ত। কাশ্মীরে ধরা পড়েছে একাধিক দেশদ্রোহী। বহুদিন ধরে জঙ্গিদের সাহায্য করে আসছিল এই বিশ্বাসঘাতকগুলো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আবারও একবার একটা বিমান দুর্ঘটনার শিকার। ওই বিমানে ছিল 19 জন ব্যক্তি, যা নেপালেরই একটা এয়ারপোর্টে ক্র্যাশ হয়ে যায়। ফুটেজ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুর্ঘটনাটা কতটা ভয়াবহ ছিল। সোশ্যাল মিডিয়াতে এখন সেই ভিডিওটা দ্রুত শেয়ার হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই বিমান ক্র্যাশ হয়েছে। ওই বিমানে ক্রু মেম্বার সহ ছিল 19 জন। দুর্ঘটনা কেন কিভাবে ঘটলো সেই সম্বন্ধে এখনই কিছু বলা যাচ্ছে না, কিন্তু ফুটেজগুলো দেখুন, দেখেই কেমন আটকে উঠছি। ক্র্যাশ হওয়া বিমান কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল, আর ওই বিমান ত্রিভুবন এয়ারপোর্ট থেকেই উড়েছিল। বিমান টেক অফের কিছুক্ষণ পরই কন্ট্রোল হারিয়ে ফেলে, আর এরকম ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। তখনই কালো ধোঁয়ায় ছেয়ে যায় এয়ারপোর্ট। তথ্য অনুযায়ী এই প্লেন সোরিয়া এয়ারলাইন্সের ছিল। কাঠমান্ডু পোস্ট জানায়, পুলিশ এবং ফায়ার ফাইটার্সের টিম দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে গেছে। চালানো হয় রেস্কিউ অপারেশন। কত জনের কি ক্ষতি হয়েছে সেটা এখনই জানতে পারা যাচ্ছে না, কিন্তু দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসা ফুটেজে কালো ধোঁয়া পরিষ্কার উঠতে দেখা যাচ্ছে। ফুটেজ দেখেই মনে হচ্ছে এই দুর্ঘটনা মারাত্মক ছিল। এটা তো পরিষ্কার ওই প্লেনে 19 জন যাত্রী ছিল, কিন্তু ওই 19 জন কারা ছিল, কি তাদের পরিচয়, সেগুলো জানতে একটু অপেক্ষা করতে হবে। বলে রাখি, এর আগেও নেপালে একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল, যেখানে ভারতীয় নাগরিকদেরও মৃত্যু হয়েছিল। ওই প্লেনে ভারতীয় নাগরিকও উপস্থিত ছিল, এবং এই দুর্ঘটনার পর নেপালের এয়ারলাইন্স অজস্র প্রশ্নের মুখে পড়েছিল। আর এইবারও একবার পুনরায় যখন এমন দুর্ঘটনা ঘটে, তখন নেপালের এয়ারলাইন্সকে নিয়ে এক এক করে অনেক প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। এবার চলুন চলে আসি আজকের চাঞ্চল্যকর খবরে। জঙ্গিরা এবার ভারতীয় সেনাদের নাগালে চলে এসছে, আর ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নাগালে চলে এসছে দেশদ্রোহীরা, ওই সমস্ত বিশ্বাসঘাতক যারা জঙ্গিদের সাহায্য করছে। সামান্য কিছু পয়সার জন্য বিক্রি হয়ে যাওয়া বিশ্বাসঘাতকদের হিসেব নিকেশ এখন ভারতের ইনভেস্টিগেশন এজেন্সি কড়ায় গন্ডায় করবে। এক এক করে এবার খুলছে সবার পোল, আর নাম বেরিয়ে আসতেই শুরু হয়ে গেছে জম্মুতে মারাত্মক অ্যাকশন। জম্মু কাশ্মীরে সরকারি কর্মচারীদের ওপর মারাত্মক আঘাত হানা হয়েছে। জম্মু কাশ্মীর সরকার বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত 4 জন কর্মচারীকে বরখাস্ত করেছে। অভিযোগ রয়েছে তারা কোনো না কোনো ভাবে জঙ্গি গতিবিধির সঙ্গে যুক্ত ছিল। আর তাতে পুলিশ বিভাগের 2 জন পুলিশ কনস্টেবল, স্কুল শিক্ষা বিভাগের 1 জন জুনিয়র সহায়ক এবং গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ্য বিভাগ থেকে 1 জন কর্মচারী সামিল রয়েছে। এই 4 জনেরই কানেকশন জঙ্গি গতিবিধির সঙ্গে রয়েছে। ইনফরমেশন অনুযায়ী সরকার সংবিধানের ধারা 311(2)(c)র ভিত্তিতে ওই 4 জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে, কারণ তদন্তে এটা সামনে বেরিয়ে এসেছিল যে তারা জঙ্গি সংগঠনের পক্ষ থেকে কাজ করছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তাদের বিরুদ্ধে এমন আপত্তিজনক প্রমাণ পেশ করেছে যা থেকে তাদের জঙ্গি গতিবিধির সঙ্গে যুক্ত থাকার বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। চলুন তাদের মধ্যে কারোর নাম জানা যাক। তাদের মধ্যে প্রথম নাম হলো ইমতিয়াজ আহমেদ লুঙ্কা, যে পুলিশ বিভাগের কনস্টেবল। ইনফরমেশন অনুযায়ী পুলিশ বিভাগের ধরা পড়া কনস্টেবল জঙ্গি ক্রিয়াকলাপকে মদত দিতে হাতিয়ার এবং গোলাবারুদের সাপ্লাই দিত, এবং সেই সাথে সেই সমস্ত সুবিধা করে দিত যেগুলো জঙ্গিদের প্রয়োজন ছিল। ওদিকে স্কুল শিক্ষা বিভাগের কর্মচারীর ওপর অভিযোগ রয়েছে যে সে পুরোপুরি চোর হয়ে গেছে। নেশার দ্রব্য এদিক ওদিক এবং সাপ্লাই করত, জঙ্গিদের কাছে সেগুলো পৌঁছিয়ে দিত, আর তার উপর চুরি এবং জঙ্গিদের কাছ অবধি প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে। বলে রাখি, বিপুল পরিমাণে এই সময় ইনভেস্টিগেশন এজেন্সি ড্রাগ সাপ্লায়ার এবং এছাড়াও সাহায্যকারীদের কাছ অবধি পৌঁছানোর চেষ্টায় রয়েছে, যারা বেশ ভালোভাবেই জঙ্গিদেরকে সাহায্য করছে। আর এখন যেভাবে পুরো পদ্মা সরছে, সেইভাবে এক একটা বিশ্বাসঘাতক সামনে বেরিয়ে আসছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা সবাই স্থানীয় বাসিন্দা, আর তাদের
মনে প্রাণে কাশ্মীরি রয়েছে, কিন্তু তাও তারা কাশ্মীরি হওয়া সত্ত্বেও কাশ্মীরের সুরক্ষার সাথেই খেলা করছে। ভারতের থেকেও নাকি পাকিস্তান তাদের এত পছন্দ। আমার তো মনে হয় এদেরকে শুধু বরখাস্তই না, দেশ থেকেই ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়া উচিত। অবশ্য আবার দেশ থেকে বের করে দিলেও তারা পাকিস্তানের আশ্রয়ে গিয়ে ভারতের ওপরই জঙ্গি হামলা করবে। সেই দিক দিয়ে ভাবলে মনে হয় এদেরকে পুরো জাহান্নামেই পাঠিয়ে দেওয়া উচিত। এই বিষয়ে আপনারা কি বলছেন সেটা কমেন্টে অবশ্যই জানান। দেশের ব্যাপার মানেই আমাদের সমস্ত জনগণের ব্যাপার।